নৌকা যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে, আপনাদের ছেলে তার প্রতিনিধি দাঁড়াইছে। 14 দিন পরে আপনার আবার একটা ভোট হবে। এই ভোটটাতে আবার আপনারা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করবেন, তাই না? তো অন্যান্য সময়কার চাইতে এবার একটু অন্যরকম। আরো তো নৌকাটা ছিল, আর ধানের শীষ নৌকার মধ্যে হইত, এরা নৌকাটা নাই। নৌকা যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে, আপনাদের ছেলে তার প্রতিনিধি দাঁড়াইছে বেগুন বাড়ি, তাই না? দেওয়ার ভালো ছেলে অল্প বয়স, এরা ভালো ছেলে। আমরা বুড়াই, আমরা বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওর বয়স কম, সামনের দিকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি। এইবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন, দানের শেষে ভোট দিয়ে আপনাদের কাজ করা। আমি কোনো পার্টির বদনাম করতে চাই না, ওটা আমার অভ্যাসের মধ্যে নাই। আমরা কাজ করি, শিরা চলতে চাই। হয়তো কিসের পান যে আমরা সংখ্যালঘু, আমাদেরকে যদি কেউ অত্যাচার করে। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। আমার নেত্রী দেশের থেকে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই দেশের সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি, সকলের অধিকার সমান। ওই জন্য ভয় পাবেন না, বুক সোজা করে দাঁড়াবেন। আমার ভাইরা সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে অনিষ্ট হতে দেবে না। আমি কোথায় দিচ্ছি আপনাদেরকে, বিএনপি সব সময় আমার সকলের অধিকারকে রক্ষা করবে। বিএনপি প্রত্যেকটি বাংলাদেশের অধিকারকে রক্ষা করবে, মা বোন ভাইদের অধিকারকে রক্ষা করবে। আমরা অতীতেও কাজ করেছি, আপনাদের জ্ঞান করে যে ভুট্টা চাষ আমরা